নমস্কার বন্ধুরা, শুভ সকাল। লিপি দুনিয়া আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজকে শুভ জন্মাষ্টমী, সকলকে জানাই জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে সকালে বাড়িতে নিশ্চয়ই জন্মাষ্টমী পুজো হবে, এই যে আমাদেরও হবে। তো দেখো, এটাই আমার ঠাকুর মন্দির। তো এইখানে আমার রাধাকৃষ্ণ আছেন। তো আমাদের নিত্যদিনের যে পুজো হয়, আজ সকালে এই যে পুজো হয়ে গেছে। দেখো, এই যে এটাই আমার কৃষ্ণ। তো রাতে পুজো হবে, তো সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। তো বন্ধুরা, তো আমাদের ঠাকুরের খাবার শুরু হয়ে গেছে, গুড় পিঠে হচ্ছে এখন। এটা নাড়ু করা হবে, নারকেলের ছাই করা হয়ে গেছে। এটা চাল ভাজা। তো দেখো, এই যে আমাদের গোপালের খাবার তৈরি হচ্ছে। দেখো, সুজি হয়ে গেছে। দেখো বন্ধুরা, এবার আমি আমার গোপালকে সাজাচ্ছি। তো দেখো, এখন মালা পরিয়ে দিলাম। তো এক এক করে সাজাবো, কিন্তু আমাদের যেহেতু কৃষ্ণটা একটু বড়, যার জন্য হচ্ছে ওর সেরকম অতটা সেটের আমি অনেক খুঁজেছিলাম কিছু, কিন্তু পাওয়া যায়নি। আমি পরের বছর ভালোভাবে খুঁজবো। যাই হোক, এবছর যেগুলো পেয়েছি সেই নিয়েই ওকে ওকে সবটাই সাজাবো। দেখো, হাতে পদ্মও দিয়ে দিচ্ছি। দেখো, আমি হচ্ছে ওই কাকুকে বলে পদ্ম আর গোলাপটা আনিয়েছিলাম। তো কাকু বললো যে পাওয়া যাবে না, কিন্তু আমি জোর জবরদস্তি করে আনিয়েছিলাম। যে দেখো কাকু, তুমি কিছু না পাও ঠিক আছে, কিন্তু গোলাপটা আর হচ্ছে পদ্মটা আমাকে এনে দেবে। যার জন্য কাকু হচ্ছে যা হোকভাবে খুঁজে আমার জন্য এনে দিয়েছিল। তো দেখো, গোলাপ আর পদ্মটা দেওয়া হয়ে গেছে। এবার আমি পালকটা লাগাচ্ছি। তো কৃষ্ণের যে এই পালকটা আমি আমাদের বাগদান থেকেই কিনে এনেছিলাম। তো দেখো, এই হচ্ছে কৃষ্ণের পালকটা লাগানো হয়ে গেছে। তো ওর জামাটা দিচ্ছি, কেননা জামাটা ওর গায়ে হবে না, ওই জামাটা যার জন্য হচ্ছে আমি জামাটা ওর কাছেই রেখে দিলাম। তো বড় পালকটা ওর হাতেই আমি দিয়ে দেবো। দেখো, আমার কৃষ্ণকে সাজানো কমপ্লিট। তো দেখো, আমি ছোট বাঁশি পেয়েছিলাম, বাঁশিটাও পেয়েছিলাম, মুকুটটা একটা হচ্ছে পেয়েছিলাম। তো যার জন্য মুকুটটা হচ্ছে সেরকম আমার পছন্দ হয়নি বলে নিইনি। যাই হোক, দেখো, এই মালাটা আমি কাকুকে 4-5 দিন আগে থেকে বলে দিয়েছিলাম যে কীরকমভাবে মালাটা তৈরি করবে। দেখো, এইগুলো সব কৃষ্ণের খাবার, মা আর আমি দুজনে মিলে রেডি করেছি। তো দেখো, ওকে সাজানো সম্পূর্ণ হয়ে গেছে। এবার মাই পুজো করবে। দেখো বন্ধুরা, আমার কৃষ্ণকে সাজানো সম্পূর্ণ। তো দেখো, ওর খাওয়া দাওয়া রেডি, এবার পুজোয় বসেছে মা।
দেখো বন্ধুরা, আমার কৃষ্ণের পুজো হয়ে গেছে, এটা পুজোর শেষে। তো তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করছি। তো মা পুজো করলো, পুজো হয়ে গেছে এখন। দেখো ওকে কি সুন্দর লাগছে আমার কৃষ্ণকে। আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে যারাই আসে জানো, সকালেই যারাই দেখে, আর ও এত সুন্দরভাবে বিরাজ করে থাকে আমাদের ঠাকুর মন্দিরটা, সকালে বলে যে তোমাদের কৃষ্ণের মুখটা এত মিষ্টি যে ওখানে না দেখে থাকাই যায় না, যেন মনে হয় একটা ফুটফুটে বাচ্চা সত্যিই দাঁড়িয়ে আছে। আর সত্যি কথা বলতে আমি রোজ সকালে উঠেই ওর মুখটাই আমি আগে দেখি। আর ও সত্যি, ওকে এত ভালো লাগে আমার, না মানে সকলেই আসলে না তাকিয়ে কেউ থাকতেই পারবে না। তো দেখো মা ওকে সন্দেশ আর ক্ষীর ছানাগুলো একটু দিয়ে দিচ্ছে হাতে, খাইয়ে দিচ্ছে। তারপর আমিও খাইয়ে দেবো, মায়ের খাওয়ানো হয়ে যাক। বন্ধুরা, তোমরা আমাকে কমেন্টে জানিও যে আমার সোনাকে কেমন লাগছে আর সব কিছু সাজানোটা কীরকম হয়েছে, কমেন্টে জানিও আমাকে। মায়ের খাওয়ানো হয়ে গেছে, এবার আমি আমার সোনাকে খাইয়ে দিচ্ছি। তো আগে প্রথমে সন্দেশটা একটু দিলাম, তারপর একটু দই খাইয়ে দিলাম, তারপর জলটা দিলাম। আর সত্যি কথা বলতে কি বলতো, আজকে সকাল থেকে আমি খুব ভেবে রেখেছি যে ওকে কিভাবে সাজাবো, কিভাবে কি করব, কিভাবে সবটা সামলাবো। কারণ এই প্রথম আমাদের বাড়ির জন্মাষ্টমী পুজো, এই প্রথম আমার সোনার পুজো হচ্ছে। কারণ তখন আমাদের বাড়িতে কৃষ্ণ ছিল না, আর তখন ঠাকুর মন্দিরটাও হয়েছিল না, এই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে হয়েছে। তো এই এই সোনাকে আমার দাদাভাই নিয়ে এসেছিলো, যে হচ্ছে আমাদের সব ঠাকুরই আছে তো কৃষ্ণ ছিল না। তো আমি বলি হ্যাঁ দাদাভাই নিয়ে আয়, তো দাদাভাই নিয়ে এসেছিলো। তা ফার্স্ট টাইম পুজো হচ্ছে, তা বুঝতেই পারছো প্রথম পুজো হলে একটু মানে ভাবি যে কীভাবে কতটা সামলাবো, কীভাবে কী করব। এটা প্রথম বছর বলে তাই পরের বছর নিশ্চয়ই সবটা আরও ভালোভাবে করতে পারবো। দেখো তা আমাদের পুজো শেষ, এবার হচ্ছে ওকে সব খাইয়ে টাইয়ে দেওয়া হলো। আর আমাদের পুজো হয়ে গেছে 8:30 9টা বাজতেই আমাদের পুজো হয়ে গেছে। তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী, সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো এখন ভিডিওটা আর কন্টিনিউ করছি না, ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। তো টাটা, বাই বাই।